কি গো, চলে যাচ্ছ? খেয়ে যাবে না? না। তোমার সাথে একটু কথা ছিল। বলো কি কথা ছিল? এদিকে অফিসের চাপ, ওদিকে সংসারের চাপ, আমি আর নিতে পারছি না। তাই বলে তুই না খেয়ে অফিসে যাবি? কি করে খাবো বলো? এখন কটা বাজে? টাইম টেবিল সম্বন্ধে কোনো জ্ঞান আছে? ওর খাবার খাওয়ার জন্য আমি বসে থাকবো? আমি বাইরে কোথাও খেয়ে নেবো। বৌমা, তুমি খাবারটা ঠিক টাইম মতো করতে পারো না? ছেলেটা আমার আজ না খেয়ে অফিসে গেল। না মা, আপনি জানেন না, খাবারের জন্য না, ও আমাকে সবসময় এমনই করে। আমাকে একদম দেখতে পারি না। খোকা তো এমন ছিল না, তাহলে ও কেন এমন করছে? জানি না মা, আমি কিচ্ছু জানি না। আচ্ছা সালমা, 5 নম্বর ফাইলটা তুমি রেডি করেছো? স্যার, কাজটা একটু আগে শুরু করেছি, এখনো ক্লিয়ার করতে পারিনি। এ তুমি কি বলছো? আমি বলিনি কাজটা আমার আর্জেন্ট? স্যার, আমাকে একটু সময় দেন, হয়ে যাবে। উফ, তোমরা কখন যে কি করো না। ঠিক আছে, হাত চালিয়ে করো। হ্যালো, কে বলছেন? আমি শাহিন সাহেবের ওয়াইফ বলছি। ও মিসেস, বলুন ম্যাডাম। ওনাকে একটু ফোনটা দিন না। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, উনি এখন কাজে ব্যস্ত তো, এই মুহূর্তে ওনাকে ফোনটা দেওয়া যাবে না। কে বলছেন আপনি? আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কিছু বলার থাকলে আপনি আমাকে বলতে পারেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? ওই জন্য শাহিন আমার সাথে এমন করে। অফিসে তুমি এমন ব্যস্ত থাকো, ফোনটা ধরার সময় পাও না। বাড়িতে যে একটা মানুষ আছে সেটা পর্যন্ত ভুলে গেছো। আমি অফিসে ঘুমাতে যাই না, কাজ করতে যাই। সব সময় তোমার সাথে ফোনে গল্প করলে চলবে? তা পারবে কেন? তোমার কি গল্প করার লোকের অভাব আছে নাকি? কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি ভালো করে বুঝতে পারছো। এই, তোরা সবসময় কি নিয়ে ঝামেলা করিস বলতো? মা, অফিসে সারাদিন কাজ করার পর বাড়িতে এসে আবার কিটকিটানি, আমার একদম ভালো লাগে না। তুই জানিস শ্রাবণের সারাদিন কিছু খাইনি। খাইনি কেন? কি হয়েছে ওর? কি হয়েছে তোরা জানিস? ওসব ঝামেলা বাদ দে, চোখাই লিগা। স্যার, আসবো? এসো। স্যার, ম্যাডামকে বিশু ডাক্তারের বাড়িতে ঢুকতে দেখলাম। বিশু ডাক্তারের বাড়ি? ঠিক আছে, তুমি কাজ করো, আমি আসছি। কিরে, শরীরের অবস্থা কি করছিস? কি আর বলবো বল, সাংসারিক চাপে থাকি তো তাই। সে তোকে দেখেই বুঝতে পারছি। ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নিশ্চয়ই? না না, তেমন কিছু না, আমি একটু মানসিক চাপে আছি তো তাই। দাদা বাবু, আপনার চা। ঠিক আছে, রাখ। কিরে, চা খা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। কি যেন একটা বলবো বলছিলি? জানিস বিশু, শাহিন আর আগের মতন নেই, একদম বদলে গেছে। আমার মনে হয় ওর অফিসে কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ধুর, এসব তুই ভুল ভাবছিস। শাইন এরকম ছেলেই না, তুই জানিস না।
শাহিন তোকে ভীষণ ভালোবাসে। খবরদার তুই এসব নিয়ে মন খারাপ করবি না। কতদিন এভাবে মন খুলে হাসিনি। আজ থেকে তুই এভাবেই হাসবি। হাসলে তোকে কত সুন্দর দেখায় জানিস? বাহ, এটা বুঝি তোমার শান্তির জায়গা? তুমি কি বলছো? আমি একটু মানসিক চাপে ভেঙে পড়েছিলাম, তাই বিশুর সাথে একটু পরামর্শ করতে এসেছিলে, সেটা তুমি আমার সঙ্গে করতে পারতে। তুমি কখনো বুঝতে চাও না আমি কি চাই। কি হলো? এইসব তুমি কি করছো? আমি তোমার বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমি এক্ষুনি চলে যাব। থাকবে না মানে? কোথায় যাবে? তা জেনে তোমার কি লাভ? যে দেখে আমার দু চোখ যাবে আমি সেই দিকে যাব। মিথ্যে কথা বলছো কেন? যাওয়ার জায়গা তো তোমার তৈরি হয়ে গেছে। যাওয়ার জায়গা আমার হয়নি, হয়েছে তোমার। কি আজে বাজে বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকো গা। যাচ্ছ যাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার আগে ডিভোর্স পেপারে সই করে তারপরে যাবে। এই তোর এসব কি লাগালি? কি করছিস বলতো? মা তুমি থাকো, আমি এগুলো সব ক্লিয়ার করে আসছি। শাহিন, তুই কিন্তু ভুল করছিস। না আব্বা, আমি কোনো ভুল করছি না। ভুল তো আমি অনেক আগেই করে ফেলেছি, আর আজ সেটা ঠিক করতে যাচ্ছি। আপনার আরেকবার ভেবে দেখতে পারেন এই সম্পর্কটাকে বাঁচানো যায় কিনা। সব শেষ হয়ে গেছে স্যার, আর ভাবার কিচ্ছু নেই। ভালোবাসা যেখানে থাকে সেখানে কোনো সন্দেহ থাকে না। এখানে দুজনে সই করে দিন। আইন অনুযায়ী আজ থেকে এই বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। আচ্ছা শাহিন, ওই আকাশে চাঁদটা দেখেছো? কত সুন্দর দেখতে। সুন্দর, তবে তোমার চেয়ে নয়। কি যে বলো তুমি। পারবে না ওই চাঁদের মতো আলো দিয়ে আমার ছোট্ট ঘরটাকে আলোকিত করতে? হ্যাঁ পারবো, খুব পারবো। আমার খুব ভয় হয় জানো। ভয়? কিসের ভয়? কোনো এক দমকা বাতাসে আমরা যদি আলাদা হয়ে যাই। না, পৃথিবীর কোনো শক্তি আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। দেখছো না তোমার হাতটা কেমন শক্ত করে ধরে আছি। আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে। তুমি বলেছিলে ভালোবাসা মানে একে অপরকে বুঝতে পারা। আমি তোমাকে বুঝতে পারিনি শ্রাবণী।
আমি তোমাকে বুঝতে পারিনি। ভালোবাসা থেকে আমরা হারিয়ে যাই না, আমরা শুধু চুপচাপ হারিয়ে যাই নিজের অজান্তে। কিরে শাহিন, শুনতে পাচ্ছিস না? দেখ কে এসেছে। হ্যাঁ মা, দেখছি। কিছু বলবেন? আপনার একটা চিঠি এসছে, এই নিন, আর এখানে একটা সই করে দিন। শাহিন, আমি এখন শান্তিতে আছি। তোমার রাগের মধ্যেও আমি একসময় ভালোবাসা খুঁজে পেতাম। আজও বৃষ্টি পড়লে মনে হয় তুমি জানালার পাশে বসে আছো। যদি কখনো আকাশের দিকে তাকাও তাহলে ভাববে আমি তোমার অপেক্ষায় আছি। ভালোবাসা থেকে যায়, শুধু হারিয়ে যায় ভালোবাসার মানুষ।